আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইটি থেকে প্রতিমাদের অন্তর্গত তোমাদের বইয়ের ঠিক 4 এবং 5 নম্বর পার্টে যে কাজ দুটি রয়েছে, আমরা আজকে সেই কাজ দুটির সমাধান করে ফেলব। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো তোমাদের বইয়ের পার্ট 4 ও 5 ঔপনিবেশিক শাসন ও শোষণ, এই পার্টটি থেকে তোমাদের যে দুটি কাজ দেওয়া রয়েছে, এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। 1 নম্বর যে কাজ এখানে দিয়েছে, দেখো কাজ 1, 76-এর মন্বন্তর কি ব্যাখ্যা করো। 2 নম্বর কাজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারত ইংরেজদের দ্বারা কিভাবে শাসিত হয়, এটি। আচ্ছা, উত্তর দুটি আমরা ইতিমধ্যে করে রেখেছি। আমরা তোমাদের বইয়ের বাইরের থেকেও একটু বাড়তি কিছু লিখে অ্যাড করে দিয়েছি যাতে খুব সুন্দর উত্তরটি হয়, এই জন্য আর কি। তো দেখো উত্তরটি, 76-এর মন্বন্তর বলতে 1770 সালে বাংলায় ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ভিক্ষকে বোঝায়। এই দুর্ভিক্ষে বাংলার 1/3 মানুষ মৃত্যুবরণ করে। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ও খরার কারণে ফসলহানি ঘটে, যা খাদ্য সংকটের মূল কারণ ছিল। তবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণমূলক নীতিও এই দুর্ভিক্ষের তীব্রতা বাড়িয়েছিল। কোম্পানির উচ্চ হারে খাজনা আদায় ও কৃষকদের প্রতি অবহেলার ফলে পরিস্থিতি আরও সংকটময় হয়। এই মন্বন্তর বাংলার অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলে। এবার দেখো কাজ 2 যেটি রয়েছে, কাজ 2-এ বলেছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারতে ইংরেজদের দ্বারা কিভাবে শাসিত হয়। কাজের উত্তরটি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ভারত পুরোপুরি ব্রিটিশদের শাসন ও শোষণের অধীনে ছিল। 1777 সালের পলাশির যুদ্ধ ও 1764 সালের বক্সারের যুদ্ধ ব্রিটিশদের ভারত শাসনে পথ সুগম করে। এরপর তারা ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। দেখো ইংরেজদের শাসন ব্যবস্থা ও শোষণ, আমরা এগুলো একটু বাড়তি অ্যাড করে দিয়েছি, হ্যাঁ, যাতে উত্তরটা খুব সুন্দর দেখায়। অনেক সময় দেখা যায় যে তোমাদের টিচাররা তোমাদেরকে হোমওয়ার্ক বা প্রশ্ন লিখতে দেয়, যে বলে যে একটু বড় করে লিখে আনতে, সেই জন্য আমরা একটু বাড়তি করে লিখে দিয়েছি যাতে তোমরা এখান থেকে পড়ে ফেলতে পারো। 1, দ্বৈত শাসন 1765 থেকে 1772। 1765 সালে মুঘল সম্রাট শাহ আলম কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি, যেটাকে বলা হয় রাজস্ব আদায়ের অধিকার প্রদান করেন। কোম্পানি রাজস্ব আদায় করত, কিন্তু প্রশাসনিক দায়িত্ব নামমাত্র মুঘল ও নবাবদের হাতে থাকতো। এরপরে দেখো, ফলে বাংলার নবাবদের ক্ষমতা কমে যায় এবং কোম্পানি কার্যত শাসন পরিচালনা করতে থাকে। আচ্ছা, এভাবে কিন্তু ভারতবর্ষকে শাসন করে ইংরেজরা। 2, দেখো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট এর মাধ্যমে প্রথমবারের মতো ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম হস্তক্ষেপ করে। 1784 সালের পিস ইন্ডিয়া অ্যাক্ট কোম্পানির শাসনকে আরও নিয়ন্ত্রণ করে এবং ব্রিটিশ সরকারের অধীন করে। কথাগুলো যদি তোমাদের কাছে কঠিন মনে হয়ে থাকে, হ্যাঁ, তোমরা একটু ছোট করে লিখবে, তাইলেই হবে। আচ্ছা, এরপর দেখো 3 নম্বরে 1833 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী গভর্নর জেনারেলকে, যেমন লর্ড উইলিয়াম বেন্টিস, পুরো ভারতের প্রশাসনিক প্রধান করা হয়। এবার 3 নম্বর দেখো রাজস্ব নীতি ও কৃষকদের দুর্দশা। দিয়ানি ব্যবস্থা ছিল সে সময়। ব্রিটিশদের কৃষকদের কাছ থেকে উচ্চ হারে কর আদায় করত, যা কৃষকদের দারিদ্র্যের মুখে ঠেলে দেয়। এবার দেখো চিরস্থায়ী বন্দোবস্ত। 1793 লর্ড কর্নওয়ালিস এই ব্যবস্থা চালু করেন, যেখানে জমিদারের নির্দিষ্ট পরিমাণ কর দেওয়ার দায়িত্ব দেওয়া হয়, ফলে কৃষকরা চরম দুর্ভোগে পড়ে। এবার দেখো রেয়তওয়ারি ও মহলওয়ারি ব্যবস্থা, যা দক্ষিণ ও উত্তর ভারতে কৃষকদের কাছে থেকে সরাসরি কর আদায় করা হতো, যা আরও শোষণমূলক ছিল। এরপর 4 নম্বরে আমরা একটু লিখেছি, দেখো যে শিল্প অর্থনীতি ধ্বংস। ভারতীয় কুটির শিল্পের বিকাশ রোধ করে ব্রিটিশরা তাদের তৈরি পোশাক ও পণ্য ভারতে রপ্তানি করে। বাংলার প্রসিদ্ধ মসলিন শিল্প ধ্বংস করা হয়, যাতে ভারতীয় বস্ত্র ব্রিটিশদের প্রতিযোগী হতে না পারে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা এর পরের ক্লাসে তোমাদের পরে যে কাজগুলো থাকবে সেগুলো সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।